সমুদ্রের একেবারে তলদেশে প্রায় ১০০ ফুট নিচে চারপাশে শুধুই অন্ধকার। না ছিল অক্সিজেন সিলিন্ডার, না কোনো ডাইভিং স্যুট, না কোনো সাহায্য। আর তার চারপাশে ভাসছিল মৃত মানুষের দেহ। তবুও একজন মানুষ টানা ৬০ ঘন্টা জীবিত ছিল। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যে ডাইভাররা নিচে নেমেছিল তারা কাউকে বাঁচাতে যায়নি। তারা গিয়েছিল শুধু লাশ তুলতে। কিন্তু তারপর অন্ধকারের ভেতর থেকে হঠাৎ একটা হাত নড়ে ওঠে, আর সেই মুহূর্তে ডাইভারদের শরীর পর্যন্ত ভয়ে জমে গিয়েছিল। কারণ যাকে তারা মৃত ভেবেছিল সে তখনও জীবিত ছিল। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে নাইজেরিয়ার এক সাধারণ জাহাজের বাবুর্চি হ্যারিসন ওকেন অসম্ভবকে সম্ভব করেছিলেন। কিভাবে তিনি সমুদ্রের তলদেশে একটি উল্টে যাওয়া জাহাজের ভেতরে অক্সিজেন ছাড়া, খাবার ছাড়া, পূর্ণ অন্ধকারে টানা ২ দিনেরও বেশি সময় বেঁচেছিলেন, এবং কেন আজও সেই ঘটনার দুঃস্বপ্ন তাকে ঘুমাতে দেয় না। আপনাকে স্বাগতম অদ্ভুত কথা ইউটিউব চ্যানেলে। ২০১৩ সালের ২৬শে মে নাইজেরিয়ার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরের গালফ অব গিনি অঞ্চল, এই এলাকাকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক সমুদ্রপথও বলা হয়। কারণ এখানে বিশাল ঢেউ, ভয়ঙ্কর আবহাওয়া এবং জলদস্যুদের আক্রমণ সবকিছুই খুবই সাধারণ ঘটনা। সেদিন সকালে জ্যাসকন 4 নামের একটি টারবোট একটি তেলবাহী ট্যাঙ্কারকে স্থির রাখতে সাহায্য করছিল। জাহাজটিতে মোট ১২ জন ক্রু সদস্য ছিল। তাদের মধ্যেই ছিলেন ২৯ বছর বয়সী জাহাজের বাবুর্চি হ্যারিসন ওকেন। সেদিনও সব কিছু ছিল স্বাভাবিক। কেউ কল্পনাও করতে পারেনি কয়েক মিনিটের মধ্যেই তাদের পুরো পৃথিবী উল্টে যেতে চলেছে। ভোর প্রায় ৫টা। হ্যারিসন তখন ওয়াশরুমে ছিলেন। ঠিক সেই সময় আটলান্টিকের বিশাল এক ঢেউ সরাসরি আঘাত করে জ্যাসকন 4 এর গায়ে। ঢেউটা এতটাই শক্তিশালী ছিল যে পুরো টারবোট মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর পুরো জাহাজটা উল্টে যায়। ১ সেকেন্ডের মধ্যে সব আলো নিভে যায়। চারপাশে শুধু মানুষের চিৎকার, লোহা ভাঙার শব্দ আর সমুদ্রের পানি। হ্যারিসন পরে বলেছিলেন তিনি বুঝতেই পারেনি কী ঘটছে। তিনি শুধু অনুভব করছিলেন ওয়াশরুমের মেঝে হঠাৎ মাথার উপরে চলে গেছে। জাহাজটা এত দ্রুত ডুবছিল যে কারো বের হওয়ার সুযোগটাই ছিল না। অনেক ক্রু নিজেদের কেবিনে আটকা পড়ে যায়, কারণ ওই এলাকায় পাইরেট আক্রমণের ভয়ে অনেক কেবিন আগে থেকেই লক করা ছিল। কিন্তু সেই লক সমুদ্রের পানিকে আটকাতে পারেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই জাহাজের ভেতর পানি ঢুকে পড়ে। হ্যারিসন মরিয়া হয়ে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে পুরো জাহাজ উল্টে গেছে। কোথায় উপরে, কোথায় নিচে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। চারপাশ ছিল সম্পূর্ণ অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতও দেখা যায় না। জ্যাসকন 4 ডুবে যেতে থাকে, আর কয়েক মুহূর্ত পর এটা গিয়ে থামে সমুদ্রের তলদেশে, প্রায় ৩০ মিটার, মানে ১০০ ফুট গভীরে। ভাবুন একবার, আপনি সম্পূর্ণ অন্ধকারে উল্টে থাকা একটা জাহাজের ভেতরে আটকা, চারপাশে ঠান্ডা পানি, মৃত মানুষের দেহ, আর মাথার উপরে পুরো আটলান্টিক মহাসাগর। হ্যারিসন সাঁতারও খুব ভালো জানতেন না, তার পরনে ছিল শুধু একটা আন্ডারওয়্যার। তবুও মরার আগে শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেন তিনি। হাত দিয়ে অন্ধকারে দেয়াল ছুঁয়ে ছুঁয়ে তিনি জাহাজের ভেতরে এগোতে থাকেন। একসময় তিনি একটা ছোট্ট জায়গা খুঁজে পান, যেখানে এখনও সামান্য বাতাস আটকে ছিল। এটাই ছিল তার প্রথম এয়ার পকেট, আর এই ছোট্ট বাতাস ভর্তি জায়গাটাই পরবর্তী ৬০ ঘন্টা তাকে জীবিত রাখবে। হ্যারিসন পরে বলেছিলেন জাহাজের ভেতরের সেই নীরবতা ছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, কারণ সেখানে তিনি শুধু একটাই শব্দ শুনতে পাচ্ছিলেন, পানির নিচে কিছু একটা নড়াচড়া করছে। তিনি বুঝতে পারেন মাছ আর সামুদ্রিক প্রাণীরা মৃত ক্রুদের দেহের কাছে চলে এসেছে। কিছু রিপোর্ট অনুযায়ী তিনি হাঙরের শব্দ শুনছিলেন। ভাবুন, আপনি সম্পূর্ণ অন্ধকারে একটা ডুবে যাওয়া জাহাজের ভেতরে, আর জানেন আপনার চারপাশের মৃতদেহ ভাসছে। এই পরিস্থিতিতে অধিকাংশ মানুষ মানসিকভাবেই ভেঙে পড়ত, কিন্তু হ্যারিসন শান্ত থাকার চেষ্টা করেন, কারণ তিনি জানতেন প্যানিক করলে তিনি আরও দ্রুত মারা যাবেন। জাহাজের ভেতরে খুঁজতে খুঁজতে তিনি কয়েকটি কোকের ক্যান খুঁজে পান। সেগুলো পান করে তিনি নিজেকে ডিহাইড্রেশন থেকে বাঁচান। এরপর তিনি একটি ভাসমান ম্যাট্রেস খুঁজে পান। সেটা ব্যবহার করে তিনি শরীরের উপরের অংশ পানির উপরে রাখার চেষ্টা করেন।
কারণ ঠান্ডা পানিতে বেশি সময় থাকলে হাইপোথার্মিয়া হয়ে মৃত্যু হতে পারত। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল অন্য কিছু, সেটা হলো অক্সিজেন। যে ছোট্ট এয়ার পকেটে হ্যারিসন ছিলেন সেটা ধীরে ধীরে ছোট হয়ে আসছিল, অক্সিজেন কমে যাচ্ছিল আর কার্বন ডাই অক্সাইড বাড়ছিল। বিশেষজ্ঞদের মতে সেই অবস্থায় একজন মানুষ সর্বোচ্চ 60 থেকে 70 ঘন্টা বেঁচে থাকতে পারে, অর্থাৎ সময় শেষ হয়ে আসছিল। 2 দিন পার হয়ে গেছে, হ্যারিসন তখন আর সময় বুঝতে পারছিলেন না। অন্ধকারের মধ্যে বসে বসে তিনি শুধু প্রার্থনা করছিলেন। কখনো নিজের পরিবারের কথা ভাবছিলেন, কখনো ভাবছিলেন এই বুঝি পানি পুরো ঘর ভরে গেল। তিনি পরে বলেছিলেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তিনি জানতেন না বাইরের পৃথিবী আদৌ জানে কি না যে তিনি জীবিত আছেন। কারণ সবার ধারণা ছিল জাহাজের সবাই মারা গেছে। দুর্ঘটনার প্রায় 60 ঘন্টা পর দক্ষিণ আফ্রিকার একদল রেস্কিউ ডাইভার ডুবে যাওয়া জাহাজটিতে নামে। তাদের কাজ ছিল মৃতদেহ উদ্ধার করা। তারা মোটেও জীবিত কাউকে খুঁজতে যায়নি। ডাইভাররা জাহাজের ভেতরে ঢুকে একটার পর একটা লাশ খুঁজে পাচ্ছিল। তারপর হঠাৎ একজন ড্রাইভার সামনে একটা হাত দেখতে পান। তিনি ভেবেছিলেন এটাও একটা মৃতদেহ, কিন্তু যখন তিনি হাতটা ধরতে যান, হাতটা হঠাৎ করেই শক্ত করে ধরে ফেলে। সেই মুহূর্তের আসল ভিডিও আজও ইন্টারনেটে আছে, আর ভিডিওতে ড্রাইভারের আতঙ্ক স্পষ্ট বোঝা যায়। What's that? He's alive. He's alive. Okay. কারণ তিনি জীবিত একজন মানুষকে দেখেছিলেন যে প্রায় 3 দিন ধরে সমুদ্রের তলদেশে আটকে ছিল। ডাইভার দ্রুত হ্যারিসনকে অক্সিজেন দেন, কিন্তু তখনও বিপদ শেষ হয়নি। কারণ 30 মিটার গভীরতায় 60 ঘন্টা থাকার পর তাকে সরাসরি উপরে তুলে আনা অসম্ভব ছিল। এতে তার শরীরের ভেতরের গ্যাস হঠাৎ প্রসারিত হয়ে মুহূর্তের মধ্যে মৃত্যু ঘটতে পারত। এই অবস্থাকে বলা হয় ডিকম্প্রেশন সিকনেস। তাই ড্রাইভাররা তাকে একটি বিশেষ ডাইভিং বেলের ভেতরে নিয়ে যায়। হ্যারিসনকে ধীরে ধীরে সমুদ্রের উপরে আনা হয়, কিন্তু মজার ব্যাপার হলো উপরে আনার পরও তিনি পুরোপুরি মুক্ত ছিলেন না। তাকে আরও প্রায় 60 ঘন্টা একটি ডিকম্প্রেশন চেম্বারের ভেতরে থাকতে হয়, কারণ শরীরের চাপ ধীরে ধীরে স্বাভাবিক করতে হচ্ছিল। ড্রাইভারদের মতে যদি তাকে সরাসরি উপরে আনা হতো তাহলে তার রক্তে গ্যাসের বুদবুদ তৈরি হয়ে হার্ট অ্যাটাক বা ব্রেন ড্যামেজ হতে পারত। অবশেষে প্রায় 5 দিনের ভয়ঙ্কর লড়াইয়ের পর হ্যারিসন সম্পূর্ণভাবে বেঁচে ফিরেছিলেন, কিন্তু মানসিকভাবে হয়তো কখনোই না। আজও হ্যারিসন ওকেন সেই ঘটনার দুঃস্বপ্ন দেখেন। ঘুমের মধ্যে তিনি এখনও শুনতে পান সমুদ্রের শব্দ, অন্ধকার আর ডুবে যাওয়া জাহাজের ভেতরের সেই আতঙ্ক। এই ঘটনাকে আজও আধুনিক ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য সার্ভাইভাল স্টোরি বলা হয়, কারণ বিজ্ঞান বলছিল তার বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু তারপরও কখনো কখনো মানুষ অসম্ভবের চেয়েও বেশি কিছু করে দেখায়, আর হ্যারিসন ওকেন তার জীবন্ত প্রমাণ। এমন বাস্তব, রহস্যময় এবং অবিশ্বাস্য ঘটনা নিয়েই আমরা প্রতিনিয়ত হাজির হই নতুন নতুন ডকুমেন্টারি নিয়ে। আর আপনি যদি ভাবেন সমুদ্র শুধু সুন্দর, তাহলে মনে রাখবেন সমুদ্রের নিচে এমন অনেক অন্ধকার লুকিয়ে আছে যেখানে মানুষ একবার হারিয়ে গেলে ফিরে আসা প্রায় অসম্ভব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিফা 2026 বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক স্টেডিয়ামের ভিডিওটি দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করুন।